বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। হ্যাঁ, প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার, তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। আজকে তো ইংরেজিটাও ভালো বলে, বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল, কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি। সব ভাষাই জানা উচিত, যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাকে ভুলবেন না, মাটিটাকে ভুলবেন না, জননীকে ভুলবেন না, আম্মাকে ভুলবেন না, মাদারকে ভুলবেন না। আমাদের মাটি, এ মাটি স্বামীজির মাটি, রামকৃষ্ণের মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, দেশবন্ধুর মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, চৈতন্যদেবের মাটি। মনে রাখবেন, এ মাটি ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে, কে নয়? দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। আন্দামান নিকোবরে সেলুলার জেলে, আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি। তারপরে ছিল পাঞ্জাব। বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে, শেষ করেছিলেন বঙ্গে এসে। জানেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রথম কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন? বাংলা থেকে। এগুলো ইতিহাস, এটা মাথায় রাখবেন। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গিয়েছিল। তার চাপ আমাদের উপরেও কম পড়েনি। কিন্তু এটাও তো ঠিক, যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, যদি মনে করেন ভারত সরকার, এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? বলুন তো আপনারা। আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যানথেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। জয় হিন্দ স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক, বাংলা বিশ্ব বাংলা হোক, সেই জন্য।